টুকুলানি, তুমি কি করছো ময়না? তুমি এমন লম্বা হয়ে শুয়েছো কেন? আজ টুকুস রোজা রেখেছে তো সেই জন্য টুকুসের রোজা লেগে গেছে, তাই না টুকুস? কত কুমনি, তুমি কি রোজা রেখেছিলে আজকে? টুকুসের রোজা লেগে গেছে তাই জন্য টুকুস এইভাবে লম্বা হয়ে শুয়ে আছে। দেখুন টুকুস কতটা লম্বা। টুকুস যে পরিমাণ লম্বা সে পরিমাণ মোটা হয় নাই। বাট টুকুসের মা এখন ভালো, আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। টুকুলানি এত দুষ্টু, ও ঠিক মতো খাওয়া দাওয়া করে ঠিক আছে, বাট ও সব সময় শিকারের পিছনে ছুটে বেড়ায়। আর শিকারের পিছনে ছুটে বেড়ানোর কারণে টুকুলানির শরীর স্বাস্থ্য কখনোই ভালো হয় না। তবে আলহামদুলিল্লাহ ও সুস্থ স্বাভাবিক আছে। মোটা হওয়াটাই মেন উদ্দেশ্য না। অনেকেরই মনে হয় যে আমার বিড়াল কেন মোটা হয় না, তো দেখুন আমার বিড়ালও মোটা হয় না আলহামদুলিল্লাহ। ওরা সবসময় সুস্থ স্বাভাবিক থাকে, সুন্দর থাকে, খাওয়া দাওয়া করে। কুকুরের ডাক শুনে টুকুস ভয় পাচ্ছে আর কান খাড়া করে শুনছে, তাই না টুকুস? তুমি কি ভয় পাচ্ছ টুকুসটানি? তো টুকুস হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সুস্থ থাকাটাই মেন। মানুষের ক্ষেত্রেও যেমন মোটা হওয়াটাই সুস্থতার লক্ষণ না, ঠিক তেমন বিড়ালের ক্ষেত্রেও মোটা হওয়াটাই সুস্থতার লক্ষণ না। মোটা হলে দেখতে একটু ভালো লাগে, ধরতে একটু ভালো লাগে, এই যা। বাট আমার পিকাচু মানে অটোমেটিক এখন মানে স্প্রে করানোর পর, একটু বয়স বাড়ার পর সুন্দর মতো সে একটু মুটুসুটু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে টুকুলানি এরকমই আছে, কারণ টুকুলানি অনেক বেশি চঞ্চল আর পিকাচু একটু অলস ধরনের, মানে ও একটু নম্র সম্র ভদ্র আর কি বিড়াল। আমার পিকাচু ও কখনো এরকম ঝামেলার মধ্যে থাকে না, যার কারণে পিকাচুর শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট টুকুলানি হচ্ছে এরকমই দুষ্টু আগাগোড়া। সে সবসময় এরকম আর কি শিকার ধরবে, লাফালাফি করবে, খেলবে, এটা পছন্দ করে ছোট থেকেই, পাতলা টাইপেরও। তো এখনও ওইরকমই আছে। আর ওর মার থেকে ও প্রায় এতখানি লম্বা, এতখানি বেশি লম্বা। বাট ও হচ্ছে এই জন্য চিকন লাগে দেখতে। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ সুস্থ স্বাভাবিক, চঞ্চল, খেলাধুলা করে, অ্যাক্টিভ, খাওয়া দাওয়া করে, ঘুমায় সময় মতো। এটা দেখলে আসলে বিড়াল সুস্থ। আর যারা বিড়াল পালেন তাদের আসলে বিড়াল সুস্থ আছে কিনা, ঠিকমতো ভ্যাকসিন দিচ্ছেন কিনা, ওকে ঠিকমতো কৃমিনাশক খাওয়াচ্ছেন কিনা, এগুলো খেয়াল রাখবেন, তাহলে ও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ওর ফারগুলো সুন্দর থাকবে। আর টুকুলানির ফারগুলো বেশ সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় ওর ফারগুলো। দেখুন ফার নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ। ও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর টুকুসকে গোসল করিয়েছি আজকে, আর টুকুসকে দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন টুকুলানি একদম ফুরফুরে হয়ে গেছে আজকে, ওর শরীর স্বাস্থ্য সবকিছু পরিষ্কার হয়ে গেছে, এই যে, তাই না টুকু? মন খারাপ করেছ? টুকুস মন খারাপ করেছে কারণ হচ্ছে টুকুস গোসল করতে একদমই লাইক করে না। তাকে জোর করে গোসল করানো হয়েছে শ্যাম্পু দিয়ে, সেই জন্য সে মেজাজটা গরম করে ফেলেছে। এই যে টুকুলানি একটা ছোট্ট সোনামণি, লম্বা হয়ে শুয়ে আছে খাটের এটার ওপর, ওই সুন্দর করে শুয়ে থাকে টুকুস। তবে আমি যে রুমে থাকবো সেই রুমেই থাকে। এই যে আমার বাবুর জিনিসপত্র এখানে, আর টুকুলানিও আমার পাশে ঠিক মতো শুয়ে থাকে।